নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি বলেছিলাম না ট্রাম্প বাবু হাত পুড়িয়েছেন। অনেকদিন আগে আমি একটা কপি করেছিলাম, যেদিনকে ইরান আক্রমণ করে সেদিনকেই আমি কপিটা করেছিলাম যে ইরানকে আক্রমণ করে আমাদের মালিক কিন্তু নিজের হাত পোড়ালেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই কপিটার কথা, খুঁজলেও পেয়ে যাবেন। 7 দিন 10 দিন হবে হয়তো যুদ্ধটা শুরু হয়েছে, সেখানেই আমি এই কথাটা বলেছিলাম। এখন হাত যে পুড়িয়েছেন সেটা তো পরিষ্কার হয়ে গেছে, কারণ আমি বলেছিলাম ইরানকে আপনি জব্দ করতে পারবেন না, ইরানের রেজিম চেঞ্জ আপনি করতে পারবেন না, আর ইরান আপনি দখল করতে পারবেন না। কারণ ইরানের একটা প্রাচীন ইতিহাস রয়েছে, প্রাচীন সভ্যতা রয়েছে, আর তার দেশের মানুষ হচ্ছে দেশপ্রেমিক। তারা নিজেদের মধ্যে লড়াই করবে, মোল্লাদের বিরুদ্ধে লড়াই করবে, মারো মোল্লাদের মারো, এই সমস্ত তারা করবে। কিন্তু যখনই বিদেশি শক্তি তাদের ওপরেতে আক্রমণ করবে তখনই তারা এককাট্টা হয়ে যাবে। এটা কিন্তু আমার ভিডিওতে বলা আছে এবং সাক্ষী আছে আমার ভিডিও, যেটা আমি বারবার বলেছি। এবং ট্রাম্প এটাও বলেছি যে ট্রাম্পকে একদিন কিন্তু হার স্বীকার করতে হবে। এখন যেটা কাগজে বেরিয়েছে আমার কথার সপক্ষে, এবার কাগজটি আমি আপনাদের দেখাই। আজ কাগজে বেরিয়েছে যুদ্ধে ইতি টানার পথ খুঁজছেন ট্রাম্প। মালিকের দম শেষ, মালিকের দমটম শেষ হয়ে গেছে। এখন মালিক, আমি যেগুলো বলেছিলাম মিলিয়ে নিন, আমি যেগুলো বলেছিলাম, আমি কতটা আগে বলেছিলাম সেগুলো। আপনারা তো অনেক কথা আপনারা বলেন যে আপনি জানেন কি করে। আমি জানি কি করে, আমি কূটনৈতিক মহলের খবরটা রাখি বলে আমি জানি, ওই জন্য আমি আগে থেকে প্রেডিক্ট করতে পারি। তারপর নিজের কিছু বিশ্লেষণ আছে সেটাকে জুড়ে দিই। আচ্ছা, এবারে দেখুন আমি যেটা বলেছিলাম সেগুলো মিলছে কিনা। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালই জানিয়েছিলেন ইসরায়েলের সঙ্গে ইরান সমঝোতায় এলেই নাকি শান্ত হবে পশ্চিম এশিয়া। তিনি এও ইঙ্গিত দিয়েছিলেন যে যুদ্ধ শেষ হবে খুব তাড়াতাড়ি। মুখে এহেন মন্তব্য করলো যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক স্তর তো বটেই, দেশের অন্দরও কার্যত কোণঠাসা হয়ে পড়েছেন ট্রাম্প। আমি বলেছিলাম ট্রাম্প ক্রমশ কোণঠাসা হচ্ছে, দেশের মানুষ ট্রাম্পের বিরুদ্ধে চলে যাচ্ছে। একে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী অপরিসীম তেলের দর, তার চেয়েও সব দ্রুতগতিতে নামছে, নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বলেছিলাম না ওনার গ্রাফ ক্রমশ নিচের দিকে নামছে, মানে জনপ্রিয়তার গ্রাফ নিচের দিকে নামছে, এখন 39-এ এসে দাঁড়িয়েছে। যেটা ছিল 71 সেটা 39-এ এসে দাঁড়িয়েছে। এখন এগুলো প্রেসিডেন্টকে এখন ভাবাচ্ছে। সে দেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যমের দাবি, ইতিমধ্যেই ইরান যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজতে শুরু করেছে হোয়াইট হাউস। তবে কি ট্রাম্প যুদ্ধে ইতি টানতে চাইলেও ইসরায়েল তাদের সহমত হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা চালিয়ে যাওয়া হবে। এদিকে আজ ইরানও দাবি করেছে তেহরানের সিদ্ধান্তে মান্যতা দেওয়া হলে তবেই শান্ত হবে রণাঙ্গন। এখন এই যে আপনার এতগুলো কথা বললাম, এতগুলো কথার সঙ্গে আমার পুরনো কথার তো মিল পেলেন। এখন এই যে এই যুদ্ধটা না, এটা কিন্তু নেভার এন্ডিং যুদ্ধ। ট্রাম্প কিন্তু যে অবজেক্টিভ নিয়ে যেখানে যেখানে নেমেছেন, একটা লক্ষ্য নিয়ে, কোনো লক্ষ্যটা কিন্তু তিনি পূরণ করতে পারেননি। না ভিয়েতনামে পূরণ করতে পেরেছেন, না ভেনেজুয়েলায় পূরণ করতে পেরেছেন, না আফগানিস্তানে পূরণ করতে পেরেছেন, না ইরানে পূরণ করতে পারবেন। আমেরিকা কোনোদিন তার লক্ষ্য পূরণ করতে জানেই না তার অবজেক্টিভটা কি, আমি কি জন্য যুদ্ধটা করছি। রেজিম চেঞ্জ যে করা যাবে না সেটা তো পরিষ্কার বলে দিয়েছিল আমরা পেন্টাগন, তার আশেপাশের লোক, আমি আপনাদের বলেছিলাম। কিন্তু তিনি অনড় ছিলেন যে আমি যুদ্ধ করব, আমি যুদ্ধ করে আমি সবাইকে টাইট মেরে দেবো। এখন আবার বলছেন যে কিউবাকে উনি সম্মানজনকভাবে তিনি দখল করবেন। আর দখল আবার কখনো সম্মানজনকভাবে হয়? তো যাই হোক, একটা না একটা কিছু করে বেড়াবে ট্রাম্প। এরপরে হয়তো দেখবেন কিউবায় গিয়ে কিছু একটা অশান্তি একটা সৃষ্টি করছেন। উনি যতদিন থাকবেন ততদিন পৃথিবীকে অশান্তই করে যাবেন। উনি ভোটের আগে বলেছিলেন আমি যুদ্ধ থামাতে এসেছি, আমি থাকলে যুদ্ধ হতো না। বাইডেনের আমলে যে যুদ্ধটা শুরু হয়েছে,
এবার এসে কি করলেন, 600-র ওপরে বোমা উনি ফেলে দিলেন। তার মধ্যে B2 দিয়ে তো বোধহয় 80টা বোমা ফেলেছেন। এখন আবার B2 নিয়ে গিয়েছে আবার এতে ব্রিটেনে। এখন ব্যাপারটা হচ্ছে, যেখানে এই যে 6-8টা দেশ রয়েছে আপনার উপসাগরীয় অঞ্চলে, তাদের কি বুঝিয়েছিল, তোমরা আমায় টাকা দাও, আমি তোমাদের সুরক্ষা দেবো। এই যে সিকিউরিটি আমব্রেলাটা ছিল না, আমেরিকার যে সিকিউরিটি আমব্রেলা ছিল, সেইটা পুরোপুরি একদম দুনিয়ার সামনে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। ইরান একেবারে পরিষ্কার দেখিয়ে দিয়েছে সিকিউরিটি আমব্রেলা বলে আমেরিকার কিছু নেই। অর্থাৎ আমাদের এখানে পাকিস্তানে যেটা চীন এবং আমেরিকা যে তাদের সিকিউরিটি আমব্রেলা এডি সিস্টেম বসিয়েছিল, সে এডি সিস্টেম কিন্তু ভেদ করে আমরা সমস্ত কিছু মেরে দিয়ে এসেছিলাম। সে এয়ারপোর্ট ধ্বংস করা থেকে আর নূর খান বেস সব কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম। ফলে এই যে সিকিউরিটি সিস্টেম নিয়ে যে বাণিজ্য, সেই বাণিজ্য কিন্তু এবার নিশ্চিতভাবে আমেরিকার কাছে যে সমস্ত টেকনোলজি আছে সেগুলো বিশ্বের সেরা টেকনোলজি। কিন্তু মেশিনটা বড় কথা নয়, মেশিনের পেছনে যে মেশিনটা চালাচ্ছে না, সেই হচ্ছে আসল লোক। আমেরিকার সৈন্যদের যেটা, ভারতের মতো সৈন্যদের যেটা আছে, মানে দম আছে, যেটাকে বলে বাংলা ভাষায় যেটাকে বলে দম আছে, আপনারা বলে হ্যাডাম যেটা আছে না, সেটা ভারতের সৈন্যদের যেটা রয়েছে, আমেরিকান সৈন্যদের সেটা নেই। একজনের গায়ে গুলি লাগলে পরে সব কটাই বডি নিয়ে সব কটা পালিয়ে যাবে। এইটা হচ্ছে বিভিন্ন ছবিতেও আপনারা দেখতে পাবেন, এগুলো বিশেষ করে ওয়ার ভিত্তিক ছবিগুলোতে আপনারা দেখতে পাবেন, তারা ওগুলো দেখায়। এখন এই যে 6-8টা দেশ আছে, বাহারিন থেকে আরম্ভ করে সৌদি আরব পর্যন্ত, তারা সবাই এসে এবার ধরেছে আমাদের একে, মোদিজিকে। সবাই টেলিফোন করে ধরছে মোদিজিকে। আর ওদিকে ট্রাম্প ফোন করেছেন পুতিনকে। পুতিন বলেছেন ঠিক আছে, পুতিন তো এখন তো পায়ের ওপর পা তুলে তো পা নাচাচ্ছে আর বলছে ঠিক আছে ডলার আসুক। আর মোদিজিও তাই ভাবছেন যে এবার ঠিক আছে, আমি ওখান থেকে রাশিয়া থেকে কাঁচা তেল নেবো, এখানে আবার আমি এখানে পরিশোধন করে ইউরোপকে আমি সাপ্লাই দিয়ে দেবো, দিয়ে আমি 2028-এর মধ্যে আমি তৃতীয় ইকোনমি হয়ে হয়েও যাবে 2028-এর মধ্যে। 28-এর আগেই দেখবেন থার্ড ইকোনমি হয়ে গেছে ভারতবর্ষ। কারণ যে হারে তেল বেচবে, এখন তেল না পেয়ে সব থেকে তো খারাপ অবস্থা, তেল গ্যাস না পেয়ে ইউরোপের। এখন আমেরিকায় গতকালকে খবর নিয়েছি আমি, আমেরিকা আমার এক বন্ধু আছেন, তিনি আমার দর্শক, তিনি বললেন দাদা এখানে গতকালকে আমি 1 গ্যালন ডিজেল নিয়েছি $3.86, সেটা আজকে $1 বেড়ে গিয়েছে। মানে গত পরশু যেটা নিয়েছিলেন সেখান থেকে গতকালকে $1 বেড়ে গিয়েছে। ইউরোপেও কিন্তু মানে 80 সেন্ট থেকে 100 মানে 1 ইউরো পর্যন্ত সমস্ত বেড়ে গিয়েছে। মানে আস্তে আস্তে এফেক্টটা শুরু হচ্ছে। এবার গ্যাসের যত টান পড়বে তত কিন্তু দাম বাড়তে শুরু করবে। এক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ভারত যদি ওই তেল শোধন করে ভারত যদি পাঠায়, তাহলে পরেই একমাত্র মানে অবস্থার কিছুটা মানে হতে পারে, ঠান্ডা হতে পারে। এখন ট্রাম্প বাবুর তো মুখ নেই, উনি বড় বড় কথা বলেন, উনি পোস্ট দিচ্ছেন। এই দেখুন আপনারা টুইটারে, ট্রাম্প বাবু, ডোনাল্ড জে ট্রাম্প, ইট ওয়াজ গ্রেট টু স্পিক প্রাইম মিনিস্টার বলে একখানা পোস্ট দিচ্ছেন উনি। হ্যাঁ, সেখানে একবারে আমাদের মোদিজির ভূয়সী প্রশংসা করছেন, কিন্তু উনি কিন্তু ফোন করে মোদিজিকে বলছেন না, একবারও ফোন করার মতো সাহস নেই। উনি পুতিনকে দিয়ে ফোন করাচ্ছেন যে আপনি একটুখানি ব্যবস্থা করুন নরেন্দ্র মোদীকে দিয়ে, যাতে তিনি এই যুদ্ধটা থামানোর ব্যবস্থা করুন। তাহলে লাগিয়েছিল কে? এখন মোদিজির বক্তব্য হচ্ছে আমি কেন যাব, সরি, আমি যাব কেন? যুদ্ধটা শুরু করার সময় আমি তো বরাবরই বলেছি যুদ্ধ কোনো মানে কাজের কাজ নয়, যুদ্ধ কখনো শান্তি ডেকে আনতে পারে না, যুদ্ধ অশান্তির সৃষ্টি করে।
আমি তো বরাবর এটা বলে আসছি, তাহলে আপনি যুদ্ধটা শুরু করলেন কেন? তখন কি আমায় জিজ্ঞেস করেছিলেন? আমায় জিজ্ঞেস করেননি। পুতিনকেও তাই বলে দিয়েছেন যে আপনি যে আমায় বলছেন, আপনি কি নিজে আপনি ভুক্তভোগী নন? ইউক্রেনকে আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়নি? আপনি তো হাজার অনুরোধ করেছিলেন, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তা সত্ত্বেও কি করেছে আমেরিকা? আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আজ পর্যন্ত সেই জিনিস আপনাকে বয়ে নিয়ে চলতে হচ্ছে। তাহলে আমরা যে এর মধ্যে ঢুকবো, তারপরে ঢুকে যে আমরা নিশ্চয়তা পাবো, তার কি মানে আছে? এখন ভারত যদি ইরানের সঙ্গে বসে, ভারত এবং রাশিয়া, তাহলে এই যুদ্ধ কিন্তু থেমে যাবে। কিন্তু ভারত চাইছে এই যে আমাদের ট্রেড ডিল নিয়ে যেমন নাকে দড়ি দিয়ে টানছে না, ওরা ইরান যুদ্ধ নিয়ে নাকে দড়ি দিয়ে টানবে, যে অর্থনীতির 12টা বাজুক, বিশ্বজুড়ে দাদাগিরি শেষ হোক। আমি বরাবর একটা বিয়েতে বলেছিলাম যে আমি ইরান প্রেমী নই, আমি কিন্তু আমেরিকা বিদ্বেষী। আমেরিকার এই বিস্তারবাদ এবং গুন্ডামি, বিশুদ্ধ গুন্ডামি, এই যে বিশুদ্ধ গুন্ডামি, এটাকে শেষ করতে হবে। এখন গুন্ডামি অনেকটা কমেছে, এখন নিজে বেরোবার পথ খুঁজছে। তাই এখন ওই 6টা 8টা কান্ট্রিকে বলছে তোমরা নিজেরা এ করো, বাহরিন থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে, সমস্ত যত তৈল এগুলো আছে, দেশগুলো আছে, তারা সমস্ত ভারতের সঙ্গে যোগাযোগ করছে। আপনাদের মনে আছে কুয়েতের যিনি সুলতান, তিনি হঠাৎ একদিন উড়োজাহাজ করে হঠাৎ ভারতে এসে উপস্থিত হয়েছিলেন, আপনারা নিশ্চয়ই স্মরণে আছে। এসে তারপরে তেল গ্যাসের প্যাসের ওই সমস্ত চুক্তিপুক্তি হয়। কিন্তু আসল তার উদ্দেশ্য ছিল কি, যখনই এই যে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব আর্মস ডিলটা প্যাক্ট করলো না, এটা প্যাক্ট করলো, ওরকম একটা কুয়েত চেয়েছিল। কিন্তু ভারত বলেছিল আমি ওসবের মধ্যে যাব না, বিজনেস ডিল করুন, বিজনেস ডিলে আমি আছি, কিন্তু কোনো প্যাক্টে আমি যাব না। তো প্যাক্টে যদি যেত, তাহলে আজকে ভারতবর্ষকে ওখানে গিয়ে লড়াই করতে হতো, যেটা এখন পাকিস্তানের হচ্ছে। পাকিস্তানের অবস্থা খুব খারাপ। শাহবাজ শরীফকে বলেছে ভাই আমাদের মধ্যে প্যাক্ট ছিল, একে অপরের ওপরে আঘাত করলে আমরা সেটা নিজেদের ওপর আঘাত বিবেচনা করব। এখন আমাদের এখানে সৈন্য পাঠাও, আমাদের তো আঘাত পড়েছে। এখন আসিফ মুনিরার ফোন ধরছেন না, শাহবাজ শরীফ বলেছেন মজার উত্তর, এখন তো আমাদের রমজান চলছে, আমাদের সবাই ব্যস্ত, আমাদের সৈন্যরাও খুব ক্লান্ত, তাই রমজানটা কাটুক, তারপর আমরা দেখছি। তখন সালমান মানে যিনি রাজকুমার MBS, তিনি বলেছেন যে তাহলে পরে কি দুবাই শেষ হয়ে গেলে তখন আপনারা আসবেন? এখন সেই সময় যখন চলছে, এরকম গন্ডগোল যখন চলছে, সেই সময়তে এখন আমার মানে এর কাছে, দুবাইয়ের কাছে প্রচুর ঝাড় খেয়েছে। ঝাড় খেয়ে বলেছে এতদিন যে তোমাদের ইমদাদ দিতাম না, মানে ভিক্ষা দিতাম, এখন থেকে আর ভিক্ষা তোমরা পাবে না, এবার থেকে আসবে, পয়সা দেবে, যা পয়সা নিয়েছো সেই পয়সাগুলো ফেরত দেবে, আর সমস্ত প্যাক্ট আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ভারত ওই জন্য কোনো প্যাক্টের মধ্যে যায় না। তবে ইরান আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ, ইসরায়েলকেও বোঝাতে পারে ভারত, আমেরিকার হাত দিকে তাকাবেও না ট্রাম্পের দিকে, ইসরায়েলের সঙ্গে কথা বলবে, পুতিন কথা বলবেন, এই তিন মাথা কথা বলবেন, মোদি, পুতিন, ইসরায়েল, নেতানিয়াহু, তিনজনে কথা বলে এই যুদ্ধটা ইতি টানার চেষ্টা করবে, কিন্তু এখনই না, আরো মাসখানেক চলুক, ট্রাম্পের দম ছুটুক। ফ্রান্স ওখান থেকে একটা রণতরী পাঠিয়েছে, সে রণতরী কোথায়? সে রণতরী কিন্তু ভেতরে ঢোকেনি, আন্তর্জাতিক জলসীমার মধ্যে রয়েছে, কেউ কিন্তু ইরানের ভেতরে ঢুকছে না, এত ভয়। আর এদিকে দেখাচ্ছে আমি 5টা রণতরী পাঠিয়েছি, আমি এত ফ্লিট পাঠিয়েছি, আমি এত সাবমেরিন পাঠিয়েছি। লাভটা কি? তুই যদি 800 নটিক্যাল মাইল দূরে বসে থাকিস, লাভটা কি? যুদ্ধে অংশ না নিয়ে তুই 800 নটিক্যাল মাইল দূরে দাঁড়িয়ে তুই বাতেলা করছিস, তো ও বাতেলার দাম কি আছে? তাই এখন
ট্রাম্প বাবু দেখছেন ঘরে বাইরে সর্বত্র ওনার চাপ বাড়ছে, ওনার জনপ্রিয়তা কমছে, তার মানে মিড টার্ম ইলেকশনে ওনার ভরাডুবি নিশ্চিত। অতএব এখন যুদ্ধ দিয়ে কি করে টেকনিক্যালি বেরিয়ে যাওয়া যায় সেই পথ উনি খুঁজছেন। উনি নিজে বলেছেন আমি আশা করছি খুব শিগগিরই যুদ্ধ থেমে যাবে। কিন্তু কে থামাবে? নরেন্দ্র মোদীকে ফোন করো, নাক্ষর দাও যে আমি ভুল করেছিলাম, মোদীজি নাক্ষর দাও, আপনার নামে বাজে কথা বলেছিলাম। কথা কি? মাটি মাটি মাটি। আমাদের নরেন্দ্র মোদী যখন কথা বলেন তখন বলেন যে প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প, আর উনি বলছে মাটি মাটি মাটি। মাটি দেখিয়ে দেবে এবার তার দম, মাটি 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 কারা কি করবে হয়। তো ইরানের যুদ্ধ কিন্তু এখনই থামছে না, আমি নিশ্চিত আপনাদের বলে দিলাম। আরো টানবে ইরান, ভারতবর্ষও চাইছে, পুতিনও চাইছে ইরান টানুক। আর এর মধ্যে যোগ হয়েছে কোথায়, টেনশনটা কোথায়, চীন আবার দুটো যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে ইরানের ইরানের এতে দুটো যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছে। এই যুদ্ধ জাহাজ যদি এখানে এসে ইরানে পৌঁছায় তাহলে পরে প্যালপিটেশন আরো বেড়ে যাবে ট্রাম্পের। এখন দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।